অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের ভারতে প্রবেশের যোগসাজশে আটক দালাল পালাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত। চাঞ্চল্য পাথারকান্দিতে। শ্রীভূমি জেলার পাথারকান্দির ভারত বাংলাদেশ সীমান্তের ফুলকান্দিতে পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত হল এক মানব পাচারকারী দালাল। ধৃতের নাম দেলোয়ার হোসেন, তার বাড়ি ত্রিপুরায়। উক্ত ঘটনায় আহত হন দুজন পুলিশ কর্মীও। ঘটনার বিবরণে জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মানব পাচারে যুক্ত থাকার অভিযোগ শুক্রবার বিকালে করিমগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে জেলা সদর পুলিশ। পরে পুলিশ ধৃতের মোবাইল চেক করে এবং তাকে জেরা করে অবগত হয় যে সে অবৈধভাবে বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গা নাগরিকদের ভারতে প্রবেশে সহায়তা করত। এতে পুলিশি জেরায় দেলোয়ার আরও জানায় যে সে পাথারকান্দির ফুলকান্দি সীমান্তে থাকা একটি ছড়া দিয়ে লোকজন পারাপার করত। তার বয়ান মতে তাকে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল সরেজমিনে অনুসন্ধান চালানোর জন্য শনিবার সকালে সীমান্তে পৌঁছানোর সুযোগ বুঝে দেলোয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি সে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে বলে অভিযোগ। এতে পুলিশ বাধ্য হয়ে শূন্য এক রাউন্ড গুলি করে তাকে সতর্ক করে, কিন্তু এতেও সে ক্ষান্ত না হওয়াতে পরে তাকে পায়ে গুলি করে পুলিশ। ধৃতের বাড়ি ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের যুবরাজনগরে। এই কাণ্ডে সুমন দাস ও মৃত্যুঞ্জয় দাস নামে দুজন পুলিশ কর্মীও আহত হন। বর্তমানে অভিযুক্ত সহ পুলিশ কর্মীরা চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সুপার আরও বলেন যে তদন্ত অব্যাহত থাকবে। পুলিশের জেরায় ধৃত আরও জানায় যে সে টাকার বিনিময়ে উক্ত রুট দিয়ে ইতিমধ্যে 70 জন অবৈধ নাগরিককে ভারতে প্রবেশে সহায়তা করেছে। এমনকি সে গত 6 মাস ধরে এহেন অবৈধ কাজে জড়িত রয়েছে বলেও অকপটে স্বীকার করেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যোৱাকালি গধূলি আমি এজন মানুহ এপ্ৰিহেণ্ড কৰিছিলোঁ, দেলোৱাৰ হোসেন, কৰিমগঞ্জ ৰেলৱে ষ্টেচনৰ ওচৰত। তেওঁৰ ওপৰত আমাৰ অলপ সন্দেহ আছিলে। তেওঁৰ মোবাইল চেক কৰাৰ পিছত আৰু থৰলি যেতিয়া আমি ইণ্টাৰগেট কৰিলোঁ, তেতিয়াও তেওঁ এজ এ দালাল কাম কৰি আছিলে। ইনফিল্ট্ৰেশ্যনত যোনখিনি ইলিগেল মাইগ্ৰেণ্ট সোমায়, লাষ্ট 2-3 মাহত যোনখিনি আমি এপ্ৰিহেণ্ড কৰি আছোঁ মানুহ, তো তেওঁ তাৰপিছত আমাৰ ষ্টেটমেণ্টত ক'লে যে যোনটো ফুলকান্দি এৰিয়া আছে, ইণ্ডো বাংলাদেশ বৰ্ডাৰ, পাথাৰকান্দি পুলিচ ষ্টেচনৰ আণ্ডাৰ, তাতে এটা ড্ৰেইনৰ নলা এটা আছে যোনপিনৰ পৰা তেওঁ মানুহ সোমোৱাইছে। তো সেইমতে আজি ৰাতিপুৱা তেওঁক আমাৰ চাৰ্চ টীম এটা গ'ল, গৈ পেলাই তেওঁক তালৈ আমাক লেড কৰি লৈ গ'ল। তাতে তেওঁ তাৰ পৰা পলাব চেষ্টা কৰিছিলে আৰু আমাৰ যোনটো ছাৰ্ভিচ ৱেপন আছে সেইটো স্নেচ কৰিবলৈ ট্ৰাই কৰোঁতে তেওঁক এটা ৱাৰ্ণিং শ্বট মাৰি পেলাই তেওঁক এটা ভৰিত এটা ৰাউণ্ড শ্বট দিয়া হ'ল। সেইমতে তেওঁক এতিয়া আমি কৰিমগঞ্জ চিভিলত আমি এডমিট কৰাইছোঁ আৰু আমাৰ 2জন পুলিচ পাৰ্চনো ইনজাৰ্ড হৈছে, তেওঁলোকো এডমিট আছে এতিয়া। আৰু বাকী ইনভেষ্টিগেশ্যন চলি আছে। তেওঁ কোৱা মতে তেওঁ মোৰ দেন 70 মানুহ এইটো ৰুটৰ পৰা বোথ ছাইড সোমোৱাইছে আৰু উলিয়াইছেও। তো আমি এতিয়া থৰলি ইনভেষ্টিগেশ্যনটো চলাই যাম। তেওঁৰ নামটো কি, তেওঁৰ ঘৰ ক'ত? তেওঁৰ নামটো দেলোৱাৰ হোসেন, তেওঁ ধৰ্মনগৰ নৰ্থ ত্ৰিপুৰা ডিষ্ট্ৰিক্টৰ হয়। তেওঁ কেৱল যে অসম সীমান্তত না ত্ৰিপুৰা সীমান্তত এনে মানুহ অহা যোৱা তেওঁ এইটো এটা ৰুট কৈছে, কিন্তু বাকী আৰু তদন্তত ওলাব। য'ত য'ত উইক জেগা আছে তেওঁলোকে কৰিছে এইটো। তেওঁৰ লগত আৰু কিবা মানুহ আছিল না তেওঁ অকলে এই কামবিলাক কৰে? তেওঁৰ লগত এটা লিংক আমি পাইছোঁ, তো এইটো আণ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন আছে। বাকী আমাৰ আগৰ তদন্তত বস্তুখিনি ওলাব। কিমান দিনৰ পৰা তেওঁ এই কামটো চলাই আছিল বুলি কৈছে? তেওঁ আমাক যোনটো ষ্টেটমেণ্ট দিছে, তেওঁ লাষ্ট 6 মান্থছৰ পৰা এইটো কাম চলাই আছে।